যখন কিনতে যাবেন খুব দাম মনে হচ্ছে, পরবর্তীতে বিক্রি করতে গেলে আপনারা কোটিপতি হয়ে যাবেন, কিন্তু কোটিপতি হওয়ার কোনো লক্ষণই এই খরগোশ পালনে নেই। 40 দিন পর পর বাচ্চা দেবে, ঠিক প্রাণী কাউকে আঘাত করে না, প্রজাপতি যেরকম। খামার আমার, খামার আমার। খরগোশ ঘোড়া খাবার দিচ্ছে এই যে সজীব ভাই। কি দিচ্ছেন ভাই? ধান। কয়েক এগুলো ধান খুব খায়। ধান দেখি খরগোশ খাচ্ছে, খরগোশ ধান খাচ্ছে দেখুন। আচ্ছা ভাই, সজীব এই পার্কের দায়িত্বে আছে, কবুতরকে ধান দিচ্ছে। তিতির মুরগি না, চীনা তিতির, তিতির সবাই চিনে, চীনা চীনা, কিন্তু তাদের একটু ধান খাওয়ার প্রতি আকর্ষণ একটু কম সকালে। খরগোশ ধান খাচ্ছে দেখুন। খরগোশ এমন একটি প্রাণী, আসলে খুবই নিরীহ প্রাণী, কাউকে আঘাত করে না, প্রজাপতি যেরকম কারু খাবার ছিনিয়ে খায় না, ঠিক খরগোশ সেরকম। খরগোশ পালন করলে আপনারা লাভবান হতে পারেন, তার কারণ 40 দিন পর পর তারা বাচ্চা দেয়। কিন্তু একটি কথা এখানে আছে, আমি যেহেতু সঠিক তথ্য আপনাদের দেই, যে খরগোশ যখন আপনারা কিনবেন শখ করে 2টি 4টি, তখন কিন্তু খুব ভালো, কিন্তু যখন বিক্রি করতে যাবেন সে দাম কিন্তু নেই। তাই খরগোশ পালার আগে আপনারা একটু বিবেচনা করেই খরগোশ পালন করবেন। যখন কিনতে যাবেন খুব দাম মনে হচ্ছে, পরবর্তীতে বিক্রি করতে গেলে আপনারা কোটিপতি হয়ে যাবেন, কিন্তু কোটিপতি হওয়ার কোনো লক্ষণই এই খরগোশ পালনে নেই। 40 দিন পর পর বাচ্চা দেবে ঠিক, কিন্তু যখন বিক্রি করতে যাবেন একটি বাচ্চা আপনার 50 টাকা, 100 টাকা, 150 টাকা বিক্রি হবে। কিন্তু এই শুধু ধানই খায় না খরগোশ, আপনার খরগোশ কলা পাতা খায়, ঘাস খায়, এই যে কপি খায়, এই সমস্ত খাবার খায়। তো এখানে কয়টা মুরগি আছে ভাই? 5টা। 5টা। আচ্ছা, এই যে এই মুরগিগুলোর বয়স হলো কতদিন হচ্ছে? ডিম পারে? ডিম পারে? ডিম পারে না। ডিম পারে না, কিন্তু যেখান থেকে কিনেছিলেন তারা কি বলেছিল? ডিম পারে বললো, বলছে যে ডিম পারে, কিন্তু এখনো ডিম পারে না। আপনাদের এখানে কতদিন হচ্ছে? হবে তো 3-4 মাসের বেশি। 3-4 মাস। আসলে তিতি মুরগি 1 বছর 1.5 বছর বয়স হলে ডিম পারে, তার আগে ডিম পারে না। তাদেরকে হয়তো মিথ্যা কথা বলেছে যে ডিম পারে বা ডিম পারবে। তো এখনও 5টা তিতির দেখতে পাচ্ছেন, 2টি সাদা, খুব কুইট কালার, সাদা কালার। তো তাদের ধান খাওয়া দেখুন। আসলে তিতির পালন করতে গেলে ছেড়ে দিয়েও পালন করা যায়, কিন্তু আবার আবদ্ধ অবস্থাও পালন করা যায়। কিন্তু তিতির যারা পালন করে প্রচুর পরিমাণে ধান খায়, তেমন একটি রোগবালাই নেই, তিতিরের কোনো রোগবালাই নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তাদের। কিন্তু অন্য প্রাণীকে আক্রমণ করতে চায়, কিন্তু আক্রমণ করে না, কাছে গিয়ে তারা ফেরত আসে। আর একটি কথা, যে তিতির কুকুর যদি তাড়া করে, তিতির কিন্তু উড়ে চলে যায়, কিন্তু আপনার বাড়ির প্রতি যদি মায়া থেকে থাকে তাহলে সে 2-1 দিন পরে হলেও ঘুরে আসে। কিন্তু তিতিরের ডিম এক একটা, যখন প্রথম খামার শুরু করেছিলেন মানুষ, তখন কিন্তু একটি ডিম 150 টাকা, 100 টাকা কিন্তু বিক্রি হতো, কিন্তু এখন 80 টাকা, 60 টাকা এই ধরনের টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু তিতির পালনে অনেক লাভজনক আসলে, কিন্তু রোগ প্রতিরোধ যেহেতু অনেক বেশি, তিতির পালনের রোগও অনেক কম। তিতির পালনে আপনারা লাভবান হতে পারেন, কিন্তু তিতিরের বাচ্চা যদি আপনারা উৎপাদন না করেন,
তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না। তিতির আপনারা অনেক প্রকারের অনেকভাবে পালন করতে পারেন। কেউ বাচ্চা কিনে 1 মাস 1.5 মাস বয়সে বিক্রি করছেন 200-250 টাকা 300 টাকা পিস। আবার কেউ ডিম উৎপাদন করছেন, ডিম উৎপাদনের ক্ষেত্রে একটু বেশি দিন পালন করতে হয়। সেক্ষেত্রে যদি আপনাদের একটু অ্যাবিলিটি থাকে, অর্থের অ্যাবিলিটিটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। আর যাদের অর্থের অ্যাবিলিটি কম বয়সের বাচ্চা, একদিনে বাচ্চা নিয়ে আপনারা 2-3 মাস পর বিক্রি করে কিন্তু লাভবান হতে পারেন। এইভাবে তিতির মুরগি বা যে কোনো জিনিসই পালন যদি করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। গরু ধরেন, মুরগি আপনারা বাচ্চা কিনলেন, 2-1 মাস পর বিক্রি করলেন, যেটুকু লাভ ধরলো বিক্রি করে দিলেন, এভাবে পালন করবেন। আর যদি ডিম উৎপাদন করতে যান তাহলে কিন্তু আপনাদের অ্যাবিলিটি বেশি থাকতে হবে। আমি আগেই বলছি যে অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাবিলিটি থাকতে হবে, আপনাদের টাকা বেশি থাকতে হবে। তাহলে আপনাদের এই যে কোনো জিনিসই পালন করে আপনারা লাভবান হতে পারবেন। হয়তো আপনারা কিনলেন, কেনার পরে ডিম পাড়া অবস্থায় অনেক টাকা খরচা হবে, কিন্তু সেটা আবার অনেক দিন পর্যন্ত পালন করতে হবে, তাহলে আপনারা পালন করা যেতে পারে। কিন্তু সব কিছু বিবেচনা, দিক নির্দেশনা এবং দেখে আপনারা কিন্তু অভিজ্ঞতা করে নিয়ে পালন করতে পারেন। কিন্তু তিতিরের কোনো রোগ বালাই নেই ভাই। তিতিরে কি কোনো অসুখ টসুখ আছে? না না, এবার কোনটা আমরা দেখিনি। কোনো রোগ বালাই আছে? না, কিছু না। খায় কীরকম সারাদিনে ধান? খায় ধান ভালোই, কিন্তু ধানের প্রতি একটু আকর্ষণ কম। ধানের প্রতি আকর্ষণ কম। কি খায় বেশি? ভাত খায়। ভাত? ভাতের প্রতি আকর্ষণ বেশি। হ্যাঁ, ভাত খায়। আচ্ছা, এটা কি মোরগ? এটা বেশি। দেশি মোরগ? দেশি মোরগ এত বড়? এটা কতদিন বয়স হচ্ছে আপনাদের? অনেক দিনই হবে। বছর 2-1? বেশি হবে মনে হয়। তো আসলে সব কিছুই হচ্ছে পালন করতে গেলে অভিজ্ঞতা প্রয়োজন আছে। তো এই মুরগিটা কি ঝিমাচ্ছে নাকি? হ্যাঁ, একটি আপনাদের মুরগির লক্ষণটা দেখায় যে এই যে মুরগিটাকে চুনা পায়খানা করছে, একে সঠিক ট্রিটমেন্ট দিতে হবে। এখন ঠান্ডার সময় এগুলো দেশি মুরগি চুনা পায়খানা করছে, ভালো খাবার প্রতি আকর্ষণ কম। এই সকল মুরগিকে আপনারা সকালে একটু পানির সাথে আপনারা দিতে পারেন, ইউরোস দিতে পারেন, ইউরোকট দিতে পারেন, এই ধরনের ঠান্ডা জাতীয় এবং কলেরার টিকা দিতে পারেন। এই সকল কিছু দিলে আপনারা কিন্তু মুরগি পালনেও লাভবান হতে পারেন। কিন্তু মুরগি যখন পালন করা শুরু হলো, যখন প্রথম দিকে মুরগি সোনালির সেট করলো, তখন ব্যাপক পরিমাণের লাভ। একবার লাভ আরেকজন দেখে করছে, আরেকজনের লাভ দেখে আরেকজন করছে, এইভাবে অনেক খামারি তৈরি হয়েছিল। কিন্তু ইদানিং এসে মুরগিতে অনেক ধস খেয়েছে। তার কারণ হচ্ছে মুরগির চাহিদাটা বেশি থাকলেও উৎপাদনটা বেশি হয়ে যাচ্ছে। এই কারণে আমি দিচ্ছি 10 টাকা কম, আরেকজন দিচ্ছে 10 টাকা কম, আরেকজন দিচ্ছে 10 টাকা কম, এইভাবে কম দিতে দিতে বাজারটা এমন ধস নেমেছে, এই কারণে লাভটাও কমে গেছে এবং এখন অনেকেই খামার ছেড়ে চলে গেছে। তার কারণ হচ্ছে এই মুরগি পালনেও একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে আপনাদের খামারে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না তুললে এবং অভিজ্ঞতা না থাকলে মুরগি পালনেও আপনারা লাভ হতে পারবেন না। কারণ উৎপাদন যত হবে দাম তত কম হবে, কিন্তু তাহলেও যদি বেঁচে থাকে, সবগুলো বাচ্চায় যদি আপনার বাজারজাত পর্যন্ত বেঁচে থাকে, তাহলে কিন্তু আপনাদের লাভ হবে। আর বেঁচে না থাকলে কিন্তু লাভ হবে না। তো আসলে ট্রিটমেন্টের কিছু বিষয় আছে। মুরগির ক্ষেত্রে সবচাইতে বেশি ট্রিটমেন্ট নিতে হয়। যখন আমাদের গরু পালন করি, গরুর ক্ষেত্রে তেমন একটা ট্রিটমেন্ট না নিলেও চলে, কিন্তু গরু যারা গাভী পালন করে, গাভীর ক্ষেত্রে আপনাদের লাভটা হবে এই কারণে, কারণ দুধ বিক্রি করে খামারটা চালাতে পারবেন, বাছুরটা বছর শেষে লাভ হবে। আর যদি আপনারা সার মোটা তাজা করেন তাহলে কিন্তু আপনারা অ্যাবিলিটি থাকতে হবে, টাকা, আগেই বলেছি টাকা থাকতে হবে। এই সকল কিছু যদি আপনাদের থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে লাভ করতে পারবেন। কিন্তু তিতিরের ক্ষেত্রে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তিতিরে বাচ্চা কিনবেন, পালন করবেন, একে কোনো কিছুই খাবার দিতে হয় না। কারণ তিতির কাউকে আঘাতও করে না। তিতিরের যদি ছেড়ে পালন করেন তাহলে তিতিরের চেহারাটা অনেক ভালো থাকে। এই যে ধূসর বর্ণের যে দেখছেন কালারটা, এটা খুব সুন্দর লাগে, সবচাইতে কিউট লাগে সাদা। তার চাইতে সবচাইতে কিউট লাগে হচ্ছে আপনার এই যে যেই কালারটা আপনার ওই যে দেখতে পাচ্ছেন হালকা ধূসরের উপরে আপনার সাদা ফোঁটা, খুব সুন্দর লাগে দেখতে। তো আপনারা আসলে এতক্ষণ ভিডিওটি দেখলেন। আমি একটি পার্কে বেড়াতে এসেছিলাম, বেড়াতে এসে এই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনারা যারা পালন করবেন সব কিছু জেনে বুঝে অভিজ্ঞতা অর্জন করে আপনারা পালন করতে পারেন। সজীব ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, এই যে
খরগোশ আপনারা পালন করেন, খরগোশের বাচ্চা কীরকম হয়? এখন পর্যন্ত আমি দেখিনি খরগোশের বাচ্চা। এখনও বাচ্চা দেখেননি? 40 দিন পর পর বাচ্চা হয়। এখানে দুটা কি মেদি? না, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে আছে না? কবিতর কতগুলো আছে? কবুতর বর্তমানে দুইটাই আছে। দুইটাই আছে। আচ্ছা, এই যে এতগুলো যে ধরেন মুরগি পালছেন আপনারা, তিতির পালছেন, খরগোশ পালছেন, দেশি মুরগি আছে, কবুতর আছে, যে ঘোড়া আছে, এই সব তো একই জায়গায় রাখেন, তাতে কি আপনাদের কোনো সমস্যা হয়, রোগবালাই? না, কোনো সমস্যা নাই। না, আমরা তো জানি যে হাঁস নাই না? হাঁস নাই। ও, হাঁস নাই। তবে একটা জিনিস এদের মানে ওনাদের খুবই ভালো যে হাঁস নেই এখানে, কারণ হাঁস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি হোক, কিন্তু হাঁস কিন্তু রোগ বয়ে নিয়ে আসে, সেই রোগগুলো মুরগির মধ্যে ছড়িয়ে দেয়, কিন্তু হাঁসের সেই রোগটি হবে না। এবং হাঁস মুরগি একই জায়গায় রাখলে কিন্তু এই সমস্যাটা হয়। হাঁস ঠিক থাকবে কিন্তু আপনার মুরগি মরে সাফ হয়ে যাবে। তো যারা আসলে হাঁস মুরগি একই জায়গায় পালন করতে চাচ্ছেন, একটু সাবধান, ঘরটা আলাদা আলাদা করবেন, কারণ হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও হাঁসের রোগটি হবে না, কিন্তু রোগটা বয়ে নিয়ে আসবে বাইরে থেকে, আর সেই রোগটা মুরগির মধ্যে ছড়িয়ে দিবে। তো দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।